শুরুতে আমরা দেখতে পারি ইচিগো জাঙ্গেৎসুর সাথে ফাইট করতেছিল, আর এই সময় ওর তলোয়ারটা ভেঙে যায়। আর ইচিগো ফাইট করতে করতে একদম হাঁপিয়ে গেছিল। জাঙ্গেৎসুকে জিজ্ঞাসা করে যে তুমি কি আবারও ফাইট কন্টিনিউ করতে চাও কিনা। ইচিগো বলে এইসব বলার সময় এখন আমার নাই, তোমার সর্বশক্তি দিয়ে আমার উপরে অ্যাটাক করো, কারণ আমাকে বাঙ্কাই অ্যাচিভ করতে হবে। অন্যদিকে আমরা রেঞ্জিকে দেখতে পাই যার কাছে একটা সোল রিপার ক্ষমা চাইতেছিল। সো রেঞ্জি ওকে ছেড়ে দিয়েই সামনে এগিয়ে যায়। আর এইখানে ও রুকিয়ার কথা ভাবতেছিল, মানে ও সেনজাইকুর দিকে যাইতেছিল রুকিয়াকে বাঁচানোর জন্য। আর আমরা দেখতে পারি যে ওর আসার পথে ও অনেক এরকম সোল রিপারকে মেরে সামনের দিকে আগাইতেছে। কিছু দূর যাওয়ার পরে রেঞ্জি খুবই মারাত্মক লেভেলের স্পিরিচুয়াল প্রেসার ফিল করতে পারে, আর ওর ঘাম ছুটতে শুরু করে। আর তখনই উপরের দিকে খেয়াল করে দেখতে পারে যে উপরের একটা বিল্ডিং এ ব্যাকুয়া কুচুকি দাঁড়িয়ে আছে আর ওর দিকে তাকায় আছে। রেঞ্জি, তুমি কোথায় যাচ্ছ? রুকিয়াকে বাঁচাতে? না, তুমি ওকে বাঁচাতে পারবে না। আমি পারবো, আপনি কি আমাকে যেতে দিবেন না? আমি এক কথা দুইবার বলি না। এইটা বলেই ব্যাকুয়া রেঞ্জির উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু রেঞ্জি সেই অ্যাটাক আটকে দেয়, যেটা দেখে তো ব্যাকুয়া অবাক হয়ে যায়। আর এইখানে ব্যাকুয়া সেই অ্যাটাকই ব্যবহার করছিল যেটা দিয়ে প্রথমবার ইচিগোকে হারাইছিল, তোমাদের হয়তো মনে আছে। আমি জানতাম আপনি এই অ্যাটাকই ব্যবহার করবেন, আপনার এই অ্যাটাক আমি অনেকবার দেখছি, আর আমার বডি এখন আগের থেকে অনেক ফাস্ট, তাই আমি আপনার মোকাবেলা করতে পারবো। আমি জানি তুমি একটু বেশি কথা বলো, কিন্তু কি এমন আছে যেটা তোমার আত্মবিশ্বাস এত বাড়াই দিতেছে? তোমার কি মনে হয় তুমি আমার তলোয়ারকে সারপাস করতে পারবা? এটা বলে ব্যাকুয়া নিজের জাম্পাক্তুর শিকাই ফর্ম রিলিজ করতে যায়, কিন্তু রেঞ্জি ব্যাকুয়ার জাম্পাক্তুর উপরে অ্যাটাক করে সেইটা ক্যান্সেল করে দেয় আর বলে যে আমি তো বললাম আপনি আমাকে হারাইতে পারবেন না, তবে আমি একজন কমান্ডার, সেই জন্য না, আমি কমান্ডার হওয়ার আগে থেকেই আপনাকে ছাড়িয়ে যেতে চাইতাম। আচ্ছা, তাহলে তুমি এখন নাম না নিয়েই জাম্পাক্তু রিলিজ করতে পারো? হ্যাঁ, আর আমি আপনাকে ছাড়িয়ে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই ইচিগো একটা জাঙ্গেৎসুর তলোয়ার ভেঙে দেয়, ঠিক তখনই আরো একটা জাঙ্গেৎসু এসে ওর উপরে অ্যাটাক করে দেয়, যেটাতে ইচিগো আহত হয়। অনেক হয়েছে, অলরেডি তোমার বডি লিমিটে চলে আসছে, তুমি যদি আরো কন্টিনিউ করো তাহলে বাঙ্কাই অ্যাচিভ করার আগেই তুমি মারা যাবে। তারপরও কি তুমি কন্টিনিউ করতে চাও? অন্যদিকে আমরা রেঞ্জিকে দেখতে পারি যে বলে বাঙ্কাই, সাথে সাথে রেঞ্জির বাঙ্কাই ফর্ম রিলিজ হয়ে যায়। আর প্রথমবারের মতন আমরা রেঞ্জির বাঙ্কাই ফর্ম দেখতে পারি, যেটাতে অ্যাকচুয়ালি ওর জাম্পাক্তু একটা সাপের মতন হয়ে যায়, তবে প্লাস্টিকের সাপ মনে হইতেছিল। ও, আমি জানতাম না তুমি বাঙ্কাই শিখে গেছো। জানবেন কিভাবে? আপনি আপনার সুবিধা ছাড়া কি অন্য কারো উপর খেয়াল রেখেছেন? এখন আমি আপনাকে বলতেছি আমি রুকিয়াকে বাঁচাবো। ব্যাকুয়া বলে আমি আবার রিপিট করব না, আপনি যদি আমাকে যেতে না দেন তাহলে আমি আপনাকেও মেরে ফেলবো। এইটা বলে রেঞ্জিও জাম্পাক্তু দিয়ে ব্যাকুয়ের উপরে অ্যাটাক করে দেয়, মানে যেটা এখন স্নেক ফর্ম নিয়ে আসে। ব্যাকুয়া সেটা ডস করে উপরের দিকে উঠে যায়, তবে রেঞ্জি স্নেক একের পর এক ওনার উপরে অ্যাটাক করতে থাকে আর একটা সময় ধরেও ফেলে। তবে ব্যাকুয়া নিজের জাম্পাক্তু ব্যবহার করে সেই অ্যাটাক আটকে রাখে এবং নিজের সানবান জাকুরা অ্যাটাক ব্যবহার করে, যার ফলে আমরা দেখতে পারি রেঞ্জির সাপটা পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু তখনই ব্যাকুয়া খেয়াল করে যে রেঞ্জির জাম্পাক্তু আবারও রিস্টোর হয়ে গেছে। রেঞ্জি বলে সেনবন জাকুরা, যখন এই অ্যাটাক ব্যবহার করা হয় তখন এর মধ্যে থাকা হাজার হাজার ব্লেড এলোমেলো ভাবে অ্যাটাক করতে শুরু করে, যেগুলো খালি চোখে দেখা যায় না। এইগুলো সবকিছুই আমি জানি, তবে আপনি কি জানেন আমার জাম্পাক্তুর যেই জয়েন্ট গুলো আছে এইগুলো আমার স্পিরিচুয়াল প্রেসারের কারণে আবারও জোড়া লেগে যায়। আপনার ব্লেড দিয়ে এইগুলোকে কাটতে পারবেন না, এগুলো আলাদা হয়েছিল কারণ আমি চেয়েছিলাম বলে। এইসব শুনে ব্যাকুয়া তো অবাক হয়ে যায়। তখন রেঞ্জি আবারও ব্যাকুয়ার উপরে অ্যাটাক করে দেয় আর ব্যাকুয়া সেটা ডস করে নিচে বসে পড়ে। এই তো অলরেডি আপনি আমার সামনে ঝুঁকে গেছেন, এইবার আমি আপনাকে হারাবো। ঠিক আছে, এবার তাহলে আমার জাম্পাক্তুর পাওয়ার দেখাই চলো। রেঞ্জি আবারও ব্যাকুয়ার উপরে অ্যাটাক করে দেয় আর এইবার ব্যাকুয়া একটা কিডো ব্যবহার করে, যার ফলে সেইখানে বিশাল একটা ব্লাস্ট হয়। আর এটা থেকে বাঁচার জন্য রেঞ্জি নিজের জাম্পাক্তু দিয়ে চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করে। এরপরে রেঞ্জি আবারও ব্যাকুয়ার উপরে অ্যাটাক করে দেয় আর বলে যে কি ভেবেছিলেন এইটা দিয়ে আপনি আমাকে থামাইতে পারবেন? তবে আমরা দেখতে পারি ও স্নেক ব্যাকুয়াকে হিট করার আগেই সেইটা একটা মরা সাপের মতো নিচে পড়ে যায়, যা দেখে রেঞ্জি পুরোপুরি ভাবে শকড হয়ে যায়। ব্যাকুয়া বলে যে তোমার থেকে আমার মুভমেন্ট হাইড করার জন্য আমি এটা করি নাই, আমি শুধু তোমাকে বাঙ্কাইয়ের মিনিং বোঝাইতে চেয়েছি। বাঙ্কাইয়ের দুর্বলতা হইল এর সাইজ, তাই বাঙ্কাই অ্যাচিভ করার পরে তা কন্ট্রোল করার জন্য ট্রেনিং করতে হয়। রেঞ্জি, তোমার বাঙ্কাই এখনো ব্যাটেলে ব্যবহার করার জন্য রেডি না। তাতে কি হয়েছে? সবকিছু জানার পরেই আমি এইখানে এসেছি। হ্যাঁ, আমার বাঙ্কাই একটু সোলো, তবে তাতে কিচ্ছু যায় আসে না। এটা বলেই রেঞ্জি আবারও অ্যাটাক করে দেয়। তখনই ব্যাকুয়া আবারও একটা কিডো ব্যবহার করে আর রেঞ্জিকে আটকে দেয়, যেটাতে রেঞ্জি নড়তেও পারতেছিল না। তোমার কি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? তুমি কি ভুলে গেছো আমার কাছেও বাঙ্কাই আছে? বাঙ্কাই সেনবান জাকুরা, মানে ফাইনালি ব্যাকুয়া এখানে নিজের বাঙ্কাই অ্যাক্টিভ করে দেয়, যেটাতে তলোয়ারটা নিচে ছেড়ে দেয়, যেটা নিচে গিয়ে গায়েব হয়ে যায় আর অন্য একটা এরিয়ার মতন তৈরি হয়ে যায়। আর ব্যাকুয়ার দুই পাশে পিলারের মতন সারি ধরে অনেকগুলা জাম্পাক্তু চলে আসে আর এরপরে জাম্পাক্তু গুলো চেরি ফুলের পাপড়ির মতন হয়ে ভ্যানিশ হয়ে যায়। মানে জানোই তো এইগুলো অ্যাকচুয়ালি চেরি ফুলের পাপড়ি না, এইগুলো হইতেছে হাজার হাজার ব্লেড
যেটা দিয়ে ব্যাকুয়া রেঞ্জের উপরে অ্যাটাক করে দেয়। মানে ভাই বুঝতেই পারতেছো এইটা হচ্ছে ওর শিকাই ফর্মের আপগ্রেড ভার্সন। অ্যাটাক প্রায় সেমই, কিন্তু এইখানে ব্লেড আগের তুলনায় অনেক বেশি। আমরা দেখতে পারি এই অ্যাটাকের ফলে রেঞ্জের পুরো শরীর থেকে ব্লাস্টের মতন রক্ত বের হয়। মানে এতগুলা ব্লেড দিয়ে একজনের শরীরে কাটলে কি অবস্থা হইতে পারে আশা করি বুঝতেই পারছো। আর রেঞ্জি সেইখানে পড়ে যায়। আমি যখন বাঙ্কাই ব্যবহার করি তখন সেইখানে ইনফিনিট ব্লেড থাকে, এগুলোকে কাউন্ট করা যাবে না। এগুলো তোমার উপরে কোন দিক থেকে অ্যাটাক করবে সেইটাও প্রেডিক্ট করতে পারবা না, আর এগুলোকে তুমি অ্যাভয়েডও করতে পারবা না। মানে রেজাল্ট একটাই, সেটা হলো পৃথিবী থেকে বিদায় নেওয়া। আমি কি তোমাকে আমার আর তোমার মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছি? একটা জন্তু পানির মধ্যে শুধু চাঁদের রিফ্লেকশনই দেখতে পারে, সে সেটাকে কখনো ধরতে পারে না। সে যদি ধরার চেষ্টা করে তাহলে সে পানিতে ডুবে মারা যাবে। তুমি কি বুঝতে পেরেছো? তুমি কখনোই আমার কাছে পৌঁছাতে পারবে না। এটা বলে ব্যাকুয়া এখান থেকে চলে যাচ্ছিল, তখন রেঞ্জি বলে দাঁড়াও, এখনো শেষ হয়নি, নড়াচড়া কইরো না। নড়াচড়া করা মানে হইলো তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। কিন্তু রেঞ্জি আবারও বাঙ্কাই ব্যবহার করার ট্রাই করে, যেটাতে ওর জাম্পাক তো রিস্টোর হয়ে যায়। ব্যাকুয়া বলে আমি তোমাকে নড়াচড়া করতে নিষেধ করেছি। তখনই রেঞ্জি আবারও ব্যাকুয়ার উপরে অ্যাটাক করে দেয়, আর ব্যাকুয়া ওর উপরে পাল্টা অ্যাটাক করে খুব ইজিলি ওকে থামিয়ে দেয় আর ঘায়েল করে দেয়। আমার বাঙ্কাই দিয়ে হিট হওয়ার পরেও তুমি এখনো বেঁচে আছো, এটা তোমার ভাগ্য। তবে তুমি যদি এখন নড়াচড়া করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব না। আর হ্যাঁ, আমার ব্লেড এখনো তোমাকে টুকরো টুকরো করে ফেলতে পারে। তোমার বাঙ্কাই অলরেডি চলে গেছে। কোনো বাঙ্কাই যখন নিজের মাস্টারের অনুমতি ছাড়াই চলে যায় তার মানে হলো তার মাস্টারের সময় শেষ হয়ে এসেছে। আমি তোমাকে আবারও জিজ্ঞেস করতেছি, তুমি কি রুকিয়াকে বাঁচাতে চাও? রেঞ্জি মনে মনে বলে আমি নিঃশ্বাস নিতে পারছি না, নড়াচড়াও করতে পারতেছি না, মনে হচ্ছে আমার ভিতর থেকে স্পিরিচুয়াল প্রেশার পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এইটাও মানতে হবে এই মানুষটাকে আমি হারাইতে পারবো না। আর তখনই রেঞ্জির ইচিগোর কথা মনে পড়ে। ওইদিকে আমরা ইচিগোকে দেখতে পারি যে একটা শয়তানি হাসি দেয়, আর এইদিকে রেঞ্জিও একটা শয়তানি হাসি দেয়। রেঞ্জি আবারও উঠে দাঁড়িয়ে ব্যাকুয়া কুচুকির উপরে অ্যাটাক করার জন্য আগাইতে শুরু করে। আর তখনও কল্পনা করে এর আগেও যতজনকে বলছে যে ও একদিন ব্যাকুয়া কুচুকিকে হারাইতে চায়, সবাই ওকে এইটা ভুলে যেতে বলছে, কারণ এইটা কখনোই সম্ভব না। রেঞ্জি ফাইনালি ওর জাম্পাক দিয়ে ব্যাকুয়ার উপরে অ্যাটাক করে দেয়। তবে আমরা দেখতে পারি ব্যাকুয়ার কিছুই হয় না, উল্টো রেঞ্জির জাম্পাক তো ভেঙে যায়। আর এর মধ্যে ব্যাকুয়া রেঞ্জির উপরেও একটা স্ল্যাশ করে দেয়, যেটা আমরা দেখতে পারি না, কারণ তোমরা জানো যে ও লাইটিং স্পিডে স্ল্যাশ করতে পারে। আর রেঞ্জি সেইখানে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। ব্যাকুয়া ওর গলায় থাকা অন্যটা রেঞ্জির মুখের উপরে দিয়ে দেয় আর বলে যে সত্যি তুমি আমার কাছে পৌঁছে গেছো। এরপরে ব্যাকুয়া সেইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা রুকিয়াকে দেখতে পারি যে হঠাৎ করেই ফিল করতে পারে যে রেঞ্জির স্পিরিচুয়াল প্রেশার একদম নাই হয়ে গেছে। আর রুকিয়া বুঝতে পারে যে রেঞ্জি হয়তো ওর জন্যই কারোর সাথে ফাইট করতেছিল আর রেঞ্জের কিছু একটা হয়েছে। তখনই সেখানে ইচিমারুগিন চলে আসে আর বলে যে কেমন আছো রুকিয়া। আর এই এপিসোড এইখানে শেষ হয়ে যায়। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, কারণ আমরা এখন থেকে শুধু এই সিরিজটাই কন্টিনিউ করব। সো ভালো থাকো সবাই, বাই বাই।